এই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো একটু শরীরটা খারাপ, সেই জন্য গলার অবস্থাটা আমার এরকম। আর তোমার সাথে আজকে একটা পেপার চিকেন রেসিপি শেয়ার করছি। আর এই যে এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে হলুদ আর ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তো দেখো, এটা প্রায় আধা ঘন্টার মতন মাখিয়ে রাখতে হবে। আর এখানে লাগবে পেঁয়াজ, লাগবে ধনে পাতা, আর এখানে আছে কারি পাতা, আর এখানে কয়েকটা রসুন কুচি লাগবে, আর আদা রসুন বাটা তো আছেই। আর তার জন্য এটাতে মেন হচ্ছে এই জিনিসটাই হচ্ছে মেন। এখানে মৌরি, 4-5টা উপকরণ দিয়ে এই মশলাটা তোমাদেরকে আগে ভালো করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে দেওয়া হবে মৌরি, ব্ল্যাক পেপার, মেথি। আর তোমরা একটু ভিডিওটা স্কিপ করে দেখবে, তাহলে বুঝতে পারবে। রান্নাটা আমি দুদিন আগে করেছিলাম, মানে দাদা, তো এই কারণে আমার ঠিক অতটা মনে নেই। তো দেখো, ব্ল্যাক পেপারের ভাগটা একটু বেশিই লাগবে, যেহেতু এটা পেপার চিকেন, তো এই কারণে। তো তোমরা ব্ল্যাক পেপারটা একটু বেশি পরিমাণেই দেবে। আর এখানে মৌরি, ব্ল্যাক পেপার আর গোটা ধনে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ, এটাকে একটু ভালো করে একটু ভাজা করে নিতে হবে, যতক্ষণ না একটু মৌরিটার কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো দেখতে পাচ্ছ এখানটা ভালো করে ভাজা হয়ে গেছে। তোমাদের যতটা যা মাংস থাকবে তার পরিমাণেই তোমরা মেথিটা গোলমরিচ এগুলো অ্যাড করবে। তো তারপর এখানে দিয়ে দেওয়া হলো গোটা জিরে। ব্যাস, আর কিছুই লাগবে না। এই 4টে উপকরণ দিয়েই পুরো মাংসটা রান্না হবে। মাংসটার মেন মশলা হচ্ছে এটাই, এই 4টে ইনগ্রেডিয়েন্টস। তো তার মধ্যে একটুখানি তোমাদেরকে নুন দিয়ে দিতে হবে, যাতে দুদিকের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে, সেই কারণে। তো দেখছো না, অনেকটা পরিমাণেই নুন দেওয়া হয়েছে। তোমরা নুনের আন্দাজটা একটু দেখে শুনে দেবে, যাতে বেশিও হয়ে যায় না আবার খুব কমও হয়ে যায় না। তো দেখছো, এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি ঠান্ডা করে। তো এটারই এখন পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো, এখানে পেস্ট বানানো হয়ে গেছে। তো এখানে কড়াইতে দিয়ে দেওয়া হলো ব্ল্যাক পেপার, যেহেতু আমি বললাম ব্ল্যাক পেপার দিয়ে যেহেতু রান্নাটা, তো ব্ল্যাক পেপারটা বেশি লাগবে। ব্ল্যাক পেপার এখানে দিয়ে দিল। তারপরে জিরে, গোটা জিরে। তো এগুলোকে ভালো করে ভাজা করতে হবে। আর কুচাই রাখা রসুনটাকেও দিয়ে দিল এর মধ্যে। আমার শরীরটা এতটাই খারাপ, আমি ঠিক মতন কথা বলতে পারছি না। তো দেখো, এবার দিয়ে দেওয়া হবে পেঁয়াজ। তো তোমরা যতটা যা মাংস নেবে তার পরিমাণেই পেঁয়াজটা নেবে। আর পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, মানে পেঁয়াজটা সেদ্ধ মতন করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজটা দেওয়া হয়েছে। আর পেঁয়াজটার মধ্যে এখানে দিয়ে দিতে হবে তোমাদেরকে কারি পাতা, সেটা আমি তুলতে ভুলে গেছিলাম, ভিডিওতে এখন দেখছি। তো কারি পাতাটা তোমরা অ্যাড করে দেবে, বেশি না, 7-8টা কারি পাতার দিলেই হয়ে যাবে। তো এখানে কারি পাতাটাও তোমরা দিয়ে দেবে, দেখবে একটা সুন্দর ফ্লেভার বেরোবে। তো দেখো, এটা ভালো করে ভাজা করে নিতে হবে। এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী শুকনো লঙ্কাটা দিয়ে দেবে। এখানে আমরা 4টে মতো শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তো এই যে এবার মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা একবার তোমরা ধুয়ে নেবে, ওটা মাখিয়ে রাখার পরে ধুয়ে নিতে হবে, সেটাও আমি দেখাতে ভুলে গেছি, এতটাই ব্যস্তর মধ্যে রান্নাটা করেছি। ধুয়ে নিয়ে আবার মাংসে যা যা মশলা লাগে, লঙ্কা, জিরে, ধনে, হলুদ দিয়ে তোমরা ম্যারিনেট করে আবার 10 মিনিট মতন রেখে তারপরে মাংসটা দেবে। এরপর সে দেখিয়ে দিচ্ছে যে দেখো, গরম জলটা বসিয়ে দিয়েছে, একদম কাঁচা জল দিলে চলবে না। তো ওটা ভালো করে কষিয়ে দাদা গরম জলটা দিয়ে দিয়েছিল। আর এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে একটু গরম মশলা। তো গরম মশলাটা অনেকটা মতনই দিতে হবে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালারটা এসছে। তোমাদেরকে একটু গরম মশলার ভাগটাও বেশি দিতে হবে। তো এখানে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে এই যে আবারও একটু কারি পাতা আর ধনে পাতা, দুটোকেই দিয়ে দিতে হবে। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে, যেভাবে মাংস কষায় তো ওইরকমভাবেই কষিয়ে নিতে হবে। আর তারপরে যে আমরা ভালো যে মশলাটা বানালাম
স্পেশাল মশলাটা, তারপর স্পেশাল মশলাটা তোমাদেরকে এখানে বেশি পরিমাণে দিতে হবে। তো দেখো ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। মাংসটা দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতে তো আরও সুন্দর হয়েছিল। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই প্লিজ এই রান্নাটা একবার তোমরা ট্রাই করে দেখবে। অসাধারণ খেতে হয়, মানে আমি বলে সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। তো আমি এটা নিয়ে সেকেন্ড টাইম খেয়েছি, ফার্স্ট টাইমে তোমাদেরকে আমি রেসিপিটা দিইনি। তো আমার না ভালো লাগলে আমি তোমাদেরকে কী করে দিই বলো। তো সেই কারণে আমি আগে খেয়ে দেখেছি, তারপর আবার তোমাদের জন্য বানালাম রেসিপিটা। তো চলো বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।